মেয়েদের জন্য জিমনেশিয়ামের জন্য প্রায় ৬০ লাখ টাকার মতো আমরা প্রজেক্ট নিয়ে এসেছি। আমরা ডাকসুতে দায়িত্ব নেওয়ার পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে শিক্ষার্থীদের দাবি দাওয়াগুলো বারবার আমরা উপস্থাপন করেছি। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে যেভাবে আমাদেরকে সহযোগিতা করা দরকার সেই ধরনের সহযোগিতা আমরা পাইনি। প্রতিবারে যখন আমরা শিক্ষার্থীদের দাবি দেওয়া নিয়ে প্রশাসনের কাছে যাই, আমাদের বিভিন্ন ধরনের তাদের বাজেটের ঘাটতির কথা বলা হয়, ফান্ড নাই বলা হয়। তো আমরা চাইলে বসে থাকতে পারতাম, বিশ্ববিদ্যালয়ের যে বাজেটের ঘাটতি অথবা তাদের যে সংকট এগুলোর কথা বলে আমরা বসে থাকতে পারতাম, কিন্তু আমরা বসেছিলাম না। আমরা একই সাথে বিশ্ববিদ্যালয়ে যারা অ্যালামনাই আছে এবং বিভিন্ন ধরনের যে ইনস্টিটিউশনগুলো আছে, দেশের বাইরে যে রিসোর্সগুলো আছে সেগুলোকে আমরা মোবিলাইজ করার চেষ্টা করেছি। প্রায় ৩ কোটি টাকার মতো সংস্কারের কাজ হয়েছে। এরপরে আমাদের আজকে যে শারীরিক শিক্ষা কেন্দ্র মসজিদটা আছে সেটা প্রতিষ্ঠার পরে আর কোনো সংস্কার হয়নি। এখানে খেলোয়াড়রা আসে, কিন্তু নামাজ পড়তে আসার মতো সেই পরিবেশ এখানে ছিল না। বর্ষাকালে এখানে মাঠের মধ্যে পানি উঠে যায়, মসজিদের মধ্যে পানি উঠে যেত, খুবই স্যাঁতস্যাঁতে অবস্থায় ছিল। তো আমরা ধন্যবাদ জানাচ্ছি আমান গ্রুপকে, এই মসজিদের সামগ্রিকভাবে উন্নয়নের জন্য তারা স্পন্সর করেছে, এবং একই সাথে আমাদের যে মেয়েদের জন্য জিমনেশিয়াম সেটাও স্পন্সর করেছে আমান গ্রুপ। আমরা ডাকসুর পক্ষ থেকে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষ থেকে তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এবং আপনারা ইতিমধ্যে জানেন এই শারীরিক শিক্ষা কেন্দ্রের আধুনিকায়ন করার জন্য বিসিবি থেকে 2 কোটি টাকার একটা ফান্ড এসেছে। একই সাথে এই মসজিদ সংস্কার এবং মেয়েদের জন্য জিমনেশিয়ামের জন্য প্রায় ৬০ লাখ টাকার মতো আমরা প্রজেক্ট নিয়ে এসেছি। তো সব মিলিয়ে 2,৬০,লাখ টাকার কাজ এটা হচ্ছে, এবং এই কাজ শেষ হলে পুরো শারীরিক শিক্ষা কেন্দ্রের আমূল পরিবর্তন হবে। এখানকার নিরাপত্তা নিশ্চিত করা, পাশাপাশি মাঠের সংস্কার করা, খেলোয়াড়দের জন্য নতুন ইনস্ট্রুমেন্ট নিয়ে আসা, মেয়েদের জিমনেশিয়াম এবং একই সাথে ছেলেদের জিমনেশিয়াম সেটাকে আধুনিকায়ন করার জন্য আমরা কাজ করব। আর যে মসজিদে এখন আমরা আছি সেই মসজিদের এখনও কাজ চলমান আছে, এখানে এসি স্থাপন করা হবে, আবার কার্পেটগুলো চেঞ্জ করা হবে এবং আরও অনেকগুলো ফ্যাসিলিটিস এনশিওর করা হবে। তো সব মিলিয়ে আমরা চেষ্টা করছি শিক্ষার্থীদের কাছে দেওয়া প্রত্যেকটা কমিটমেন্ট বাস্তবায়ন করার জন্য। একই সাথে ঈদের পরে আমরা শনিবারের বাস সার্ভিস চালু করছি, যেটা শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি। এখন পর্যন্ত সেটা বন্ধ আছে। শনিবারের বাস সার্ভিস চালু হবে, এবং মেয়েদের জন্য, নারীদের জন্য আমরা নতুন কিছু বাস নিয়ে আসতেছি। তো ইনশাআল্লাহ অনাবাসী শিক্ষার্থীদের দীর্ঘদিনের যে দাবি, সেই দাবিগুলো আমরা খুব দ্রুত বাস্তবায়ন করতে যাচ্ছি। তো আমরা ইনশাআল্লাহ আমাদের এই ক্যাম্পাসটাকে এমন একটা স্টেজে নিয়ে যাব যেন আর কখনো ক্যাম্পাসের শিক্ষার্থীরা তাদের বিভিন্ন ধরনের যে সংকটগুলো বিগত সময়ে তৈরি করা হয়েছিল কৃত্রিমভাবে, সেই সংকটগুলো যেন তাদের ফেস করতে না হয়। চমৎকার একটা সুন্দর একটা ক্যাম্পাস তারা পাবে, একটা নিরাপদ ক্যাম্পাস পাবে ইনশাআল্লাহ, এবং ভবিষ্যতে যারা আসবে তারা আরও ভালো ক্যাম্পাস ভবিষ্যতের যারা আসবে তাদের জন্য রেখে যাবে ইনশাআল্লাহ।